আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো নফল রোজা রাখলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায় এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন নামাজের আগে ও পরে কিছু সুন্নাত নামাজ আদায় করে থাকি। তেমনি আমাদের রমজানের পরেও কিছু রোজার বিধান আছে, যেসব রোজা রমজানের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। নফল রোজায় পারলৌকিক প্রতিদানের পাশাপাশি আছে স্বাস্থ্যগত প্রভাব। এখন কিছু নফল রোজা নিয়ে আলোচনা করব। শাওয়াল মাসের ৬ রোজা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে কয়েকদিন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও উদ্বুদ্ধ করতেন। তবে তিনি রমজানের পরের মাস শাওয়ালের ৬টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করল, তারপর শাওয়াল মাসে ৬ দিনকে তার অনুগামী করল, অর্থাৎ ৬টি রোজা পালন করল, সে যেন সারা বছর রোজা রাখল। সোমবার ও বৃহস্পতিবারের রোজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমল পেশ করা হয়। সুতরাং আমি ভালোবাসি রোজাদার অবস্থায় যেন আমার আমল পেশ করা হয়। আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজের রোজা বা প্রতি মাসে 3টি রোজা। প্রতি হিজরি মাসের 13, 14 ও 15 তারিখকে আইয়ামে বীজ বলা হয়। এই দিনগুলোতে চাঁদ তার কিরণে পূর্ণতা লাভ করে। আর এই বড়া পূর্ণিমার রাতে মানুষের মনে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়। শয়তান সে সময় মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার বেশি চেষ্টা করে। তাই এ সময় রোজা রেখে মনকে নিয়ন্ত্রণ করে প্রবৃত্তিকে দমন করা সম্ভব হয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, হে আবু যর, প্রতি মাসে যদি 3 দিন রোজা পালন করতে চাও, তবে 13, 14 ও 15 তারিখের রোজা পালন করো। আশুরার রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখ এই রোজা ফরজ ছিল। তাই আশুরার রোজা রাখার চেষ্টা করা। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা ফরজ বিধান হিসেবে বাকি থাকেনি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরা দিবসের রোজা সম্পর্কে আমি আল্লাহর নিকট আশা করি যে এর মাধ্যমে তিনি পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা করে দিবেন। জিলহজ মাসের রোজা। জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের শ্রেষ্ঠতম দিন। মহান আল্লাহ তাআলা এই দিনগুলোর গুরুত্ব বোঝানোর জন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টি বিষয় এমন যেগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রত্যেক মাসে 3 দিনের রোজা এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত।